বিএনপিকে ছাড়া নির্বাচনে গেলে জামায়াত 10 আসনও পাবে না। বিএনপি নেতা ফজলুর রহমানের উত্তপ্ত বক্তব্য। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। শেষ 2 দশকে বিএনপি আর জামায়াতে ইসলামী একই সঙ্গে রাজনীতির ময়দানে ছিল। তবে গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্কটা দাঁড়িয়েছে রীতিমতো সাপে নেউলে। সম্প্রতি এক সভায় আবারও জামায়াতে ইসলামীকে একহাত নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির নেতা ফজলুর রহমান। তার অভিমত, বিএনপিকে ছাড়া নির্বাচনে গেলে 10 আসনও পাবে না জামায়াত। এছাড়াও তিনি এই সভায় প্রশ্ন তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়েও। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন, সঙ্গে 71কে খাটো করার প্রবণতাকেও একহাত নিয়েছেন। তিনি জামায়াত প্রসঙ্গে বলেন, আল্লাহর রহমত, আমরাই জিতব। বাকবাকুম করে যারা কথা বলতো তাদের নেতারা 70 সালেও কথা বলেছে, পরে দেখা গেছে ভোট পেয়েছেন 6%। আমি চ্যালেঞ্জ করলাম, ইসলামের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন 70 সালে, 71 সালে, এখনও যারা করতে চান তারা 10%-এর বেশি ভোট পান, তাহলে ভোটের পরে ফজলুর রহমানের সঙ্গে দেখা করবেন। তিনি আরও যোগ করেন, বড় বড় কথা বলেন, ভোট একা করে দেখান তো পারলে। 3 বার ভোট করেছেন, একবার 1 আরেকবার 3 আসন পেয়েছেন। বিএনপির নামে খুব দুর্নাম করছেন, বিএনপি খুব লুটপাট করতেছে, বিএনপি খারাপ বলে বলে ফেসবুক ইউটিউবে অপপ্রচার করতেছেন। বিএনপির বিরুদ্ধে লুটপাটের অভিযোগ অস্বীকার করেননি তিনি, তবে তিনি পাল্টা প্রশ্ন তুলতেও ভুল করেননি। তার কথা, আমি অস্বীকার করি না, বিএনপির কর্মীরা 15 বছর না খেয়েছিল, অনেক অত্যাচার অবিচার সহ্য করেছে, মা বাপ মরেছে, জেলে থাকার কারণে দেখতে পারে নাই, জানাজা পড়তে এসেছে ডান্ডা বেরি পড়ে। সেই কর্মী যখন পেটে ভাত থাকে না, রোজগার করতে চায়, তার যদি দুর্নাম হয়, তাহলে যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না? এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৃণমূল পর্যায়ে নেতাদের নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, এখন বাংলাদেশের সবচেয়ে বড় দলের নাম সমন্বয়কদের দল। আমি কিশোরগঞ্জে গেছিলাম, দেখলাম 3টা ছেলে হাতে ডায়েরি নিয়ে হাঁটে। আমি জিজ্ঞেস করলাম, বাবা তোমরা কারা? ওদের একজন বলল, আমরা সমরনায়ক। আমি বললাম, তুমি সমরনায়ক? সে বলল, স্যার ভুল হয়ে গেছে, আমরা সমন্বয়ক। জিজ্ঞেস করলাম, কেন আসছিলা? সে বলল, ডিসি স্যারের সঙ্গে দেখা করতে আসছি। কোন ক্লাসে পড়ো? বলল, কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, গুরুদোয়াল কলেজে। তার অভিমত, এতে করে প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। রাজনীতি ছেড়ে তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরার আহ্বান জানান। এভাবে 3টা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে। আমরা যে এইম ইন লাইফ রচনায় লিখতাম ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই, এখন ছেলেরা লিখবে সমন্বয়ক হইতে চাই। এসব ছেড়ে পড়াশোনায় যাও। ভারতকে সারাদিন বকা দাও 1000 বার, আমরাও দেই, কিন্তু জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে ভালো ছাত্র হও, বেঙ্গালুরুর আইআইটির বিজ্ঞানীর থেকেও ভালো বিজ্ঞানী হও। 71 প্রসঙ্গে কোনো ছাড় নয়, এমন বার্তা দিয়ে তিনি বলেন, সারাদিন রাজনীতির কথা বলে ঘুরে বেড়াও, আমরা বসে আছি, রাজনীতি বুঝি না কিছুই, আমাদের অভিজ্ঞতা নাই, জ্ঞান নাই, 71 কোনো কিছুই না, ওইটা কোনো স্বাধীনতা ছিল না, তোমরা স্বাধীনতা দিবা? আরে বাবা, 71-এর স্বাধীনতা আর এই স্বাধীনতা, বিড়ালরে কিন্তু বাঘের মাসি বলা হয়। 71-এর স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে, তোমাদের স্বাধীনতা কিন্তু বিড়াল। এরপর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, যুদ্ধ করতে গিয়েছি, দেখেছি গুলি লাগছে গায়ে, উঠে বলছে মাকে দেখো তুমি, সেই মা পাগল হয়ে মারা গেছে। যারা 9 মাস যুদ্ধ করে কাটিয়েছেন যোদ্ধারা, তার সঙ্গে কিছুর তুলনা হয়? বলেন আপনারা কি সব ভুইলা বৈশা আছেন নাকি? যখন বলে 71-এর মুক্তিযুদ্ধ কিছু না, তাহলে আপনারা চুপ করে থাকেন কেন? আপনারা কি চুপ করে থাকবেন? বাংলাদেশ মুক্তিযুদ্ধের পথ ছাড়বে না, হুঁশিয়ারি দেন ফজলুর রহমান। তিনি বলেন, যারা 71-কে ভুলাইতে চান তাদের বলতে চাই, এই বাঙালি জাতি কখনো 71-কে ভুলবে না। আমি বলি, এই দেশে বেলি চামেলি ফুলই ফোটে না, এদেশে রক্তজবাও ফোটে। এই দেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এই দেশে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। এই দেশে মির্জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভ, ইয়ার লতিফ, রাজবল্লভ, রাজাকার, আলবদর জন্মায় না। এই দেশে যুগে যুগে জন্মগ্রহণ করে সিরাজ, মীর মদন, মোহনলাল, সূর্য সেন, ক্ষুদিরাম, শহীদ জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধাদের মতো বীর সন্তানেরা। এই দেশকে কখনো ধ্বংস করা যাবে না। এই দেশ স্বাধীনতার পথে থাকবে, মুক্তিযুদ্ধের পথে থাকবে।